দক্ষিণাঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস মৎস্য চাষ। আর এই মাছ বিক্রির জন্য বাগেরহাটের রামপালে বসে বিশাল মাছের হাট। এর মধ্যে ফয়লাহাট সাদা মাছের আড়ত অন্যতম। প্রতিদিন প্রায় $1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই আড়তে। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জাওয়ালুন নূর। উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে শতকরা 90% মানুষেরই আয়ের একমাত্র উৎস মৎস্য চাষ। বছর জুড়েই বিভিন্ন ঘের ও জলাশয়ে মাছ চাষ করেন স্থানীয়রা। এছাড়া এই এলাকার নদীতে বছর জুড়েই মাছ শিকার করেন জেলেরা। এসব মাছ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়। রামপালের ফয়লাহাট সাদা মাছের আড়তে ভোর থেকেই শুরু হয় হাঁকডাক। প্রতিদিন প্রায় $1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই আড়তে। আমাদের এলাকার মাছ তো সুস্বাদু অনেক, লবণ এলাকা, এই জন্য মাছ সুস্বাদু, এই জন্য মাছের একটু রেট দাম বেশি থাকে এবং মানুষও ভক্তি করে খায় মাছগুলো। আমাদের এই জায়গায় লেনদেন ভালো, টাকা পয়সা নগদ দিয়ে দিই, আর আপনার সততায় আমাদের ব্যবসা মাপজোপ সব ভালো আছে, সেই জন্য তারা মাছ নিয়ে আসে বেশি করে। এখন ফয়লার মার্কেট ভালো, আমরা এখানে এসে মাছ বিক্রি করতেছি, মোটামুটি ভালো দাম পাচ্ছি। এখানে যদি মাছটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে মনে হয় লাভবানটা বেশি হতো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই এলাকার মাছের উৎপাদন বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমাদের এলাকাটা একটা চিংড়ি সমৃদ্ধ এলাকা, যেখানে ক্লাস্টার পদ্ধতি নামক নতুন পদ্ধতিতে আমরা মাছ চাষ করছি। এতে শতপ্রতি উৎপাদন 1 কেজি থেকে আমরা 4 কেজি বা 5 কেজি পর্যন্ত উন্নীত করতে সক্ষম হয়েছি। যদি আমরা এটাকে যান্ত্রিকীকরণ করতে পারি, এটাকে আমরা 10 বা 12 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবো। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এসব তোয়াক্কা না করে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তারা। জাওয়ালুন নূর, এশিয়ান টেলিভিশন।